হ্যালো ফ্রেন্ডস, আমি বিপ্লব প্রোগ্রামিং টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালে আমি বাইনারি সার্চ নিয়ে আলোচনা করব। তো বাইনারি সার্চ কীভাবে কাজ করে চলো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিই। সাপোজ আমার কাছে একটা অ্যারে রয়েছে, অ্যারের সাইজ 14, তো 0 থেকে 14 পর্যন্ত। এখানে আমার ভ্যালুগুলো দেওয়া রয়েছে এবং ভ্যালুগুলো অবশ্যই অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকতে হবে। এবং হ্যাঁ, আমার ভ্যালুগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো রয়েছে। এরপর আমার কাজটা কি, এরপর আমি অ্যারের যে ফার্স্ট পজিশন এবং লাস্ট পজিশন সেটা নির্ণয় করে নেব। আমার ফার্স্ট পজিশন হচ্ছে 0 এবং লাস্ট পজিশন হচ্ছে কত, 14। এরপর আমি মিড পজিশন বের করব। মিড কি করে বের করব? ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইড বাই 2, অর্থাৎ 0 প্লাস 14 ডিভাইড বাই 2 কত হচ্ছে 7। আমার পজিশন হচ্ছে 7। তো মিড পজিশনে আমরা 7 পেয়ে গেছি। আমাদের 7 পজিশনে ভ্যালু কত দেওয়া রয়েছে, 53। আমি সার্চ করতে যাচ্ছি 33। তো 33 কি 53 থেকে ছোট না বড়? অবশ্যই ছোট। তার মানে হচ্ছে আমার রাইট পোর্শনটা বাদ যাচ্ছে, ওখানে আমার ভ্যালুটা নাই, এটাকে আমরা বাদ দিয়ে দেবো। যেহেতু বাদ দিয়ে দিয়েছি, আমার লাস্ট পজিশন ছিল 14, সেক্ষেত্রে চেঞ্জ হয়ে এখানে চলে আসছে, 6 নাম্বারে চলে আসছে। তো এটা কী হলো যে মিড ছিল 7, সেখান থেকে এক বামে এসে গেল, অর্থাৎ মিড -1। এরপরে যেহেতু আমরা একটা নতুন একটা ফার্স্ট এবং লাস্ট হয়ে গেছে, এবং কি আবার নতুন করে একটা মিড তৈরি করব। 0 প্লাস 6 ডিভাইড বাই 2 কত আসে, 3। 3 হচ্ছে মিড, 3 মিড। এই পয়েন্টে আমাদের ভ্যালু কত দেওয়া আছে, 25। এবার 25 আবার আমরা কম্পেয়ার করব 25 এবং 33 এর ভিতর। যেহেতু 33 কি বড়, তো আমার লেফট পার্টটা বাদ চলে যাচ্ছে, কারণ ওই পার্টে আমার ভ্যালুটা নাই, বাদ দিয়ে দিলাম। সেক্ষেত্রে কি আমার লাস্ট পজিশন সেগুলো সেম রয়েছে, কিন্তু লাস্ট পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার লাস্ট পজিশন কি হয়েছে, মিড পয়েন্ট থেকে এক সাইড ডান দিকে সরে যাচ্ছে, অর্থাৎ মিড প্লাস 1 হয়ে যাচ্ছে। তো সেম আমাদের ফার্স্ট এবং লাস্ট হয়ে গেছে, এবং কি আবার আমরা মিড বের করব। মিড কত হচ্ছে, 4 প্লাস 6 10 ডিভাইড বাই 2 5, 5 হচ্ছে আমার মিড। মিড পয়েন্টে আমাদের ভ্যালু কত দেওয়া আছে, 43। এবার সেম আগের মতোই 43 সাথে 33 কম্পেয়ার করবো। যেহেতু কি 33 ছোট, তাই আমার রাইট পার্টটা বাদ চলে যাচ্ছে। তাহলে আমার ফার্স্ট পজিশনও 4, লাস্ট পজিশনও 4, এবং যদি মিড বের করি কত আসবে, এটাও 4 আসবে। কিন্তু ফার্স্ট, লাস্ট এবং মিড তিনটা পজিশনও সেম হয়ে গেছে, এবং কি অর্থাৎ এই পজিশনে আমার ভ্যালুটা রয়েছে, এবং সেক্ষেত্রে আমি ফাউন্ড প্রিন্ট করব। আর যদি ফার্স্ট লাস্ট সেম না হয় বা মিড সমান না হয়, সেক্ষেত্রে কী হবে, নট ফাউন্ড প্রিন্ট করব। তো দেখা যাক এবার আমরা কোড করি। প্রথমে আমি একটি অ্যারে ডিক্লেয়ার করলাম, সাইজ 10 দিয়ে দিলাম। অ্যারেতে কিছু ভ্যালু দিয়ে দিই, 1 2, অবশ্যই অ্যাসেন্ডিং অর্ডার দিতে হবে, 3 4 5 6 7 8 9 10, আচ্ছা 11। আচ্ছা, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তো অ্যারেতে দিয়ে দেওয়া শেষ হয়ে গেছে। এবারে কি করতে পারি, যেহেতু আমার ফার্স্ট লাস্ট মিড দরকার, তো ফার্স্ট লাস্ট মিড নিয়ে নিলাম। আমি যেহেতু ভ্যালু সার্চ করব, সেটার কি নামে দিয়ে দিলাম, এবং আচ্ছা আপাতত এন। এন হচ্ছে আমার অ্যারে সাইজ। অ্যারে সাইজ কত এখানে, 10। ফাইন। তো আমাদের প্রথম অবস্থায় ফার্স্ট কত হচ্ছে, 0, কারণ 0 থেকেই অ্যারেটা শুরু হচ্ছে পজিশন, এবং লাস্ট কত হচ্ছে, আমাদের অ্যারে সাইজ হচ্ছে কত, এন। তাহলে কত হবে, n-1। লাস্ট থেকে হচ্ছে n-1। তাহলে মিড কত হবে, ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইড বাই 2, ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইড বাই 2। আচ্ছা, ফার্স্ট লাস্ট মিড বের করা হয়ে গেছে। এরপর আমরা কি করেছিলাম, আমরা চেক করেছিলাম মিড পয়েন্টের সাথে, তাই না? এবং প্রতিবার চেক করতে 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 এবং একটা পর্যায়ে আমরা কি এরাটা পেয়ে গেছি। তো প্রতিবার চেক করার জন্য অবশ্যই আমরা একটা লুপ চালাবো, এবং এক্ষেত্রে আমরা ফর লুপ চালাবো না, আমরা হোয়াইল লুপ চালাবো। তো আমরা হোয়াইল লুপ চালাই। আচ্ছা, তো আমার কন্ডিশন কি থাকবে, আমার লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত কি ফার্স্ট ছোট থাকে এবং কি লাস্ট বড় থাকে, অথবা কি সমান থাকে।
ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। যখন এই কন্ডিশন ব্রেক করবে তখন কি লুপ থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, তো প্রথম অবস্থায় কি করব, যে আমার মিটের সাথে চেক করবো যে কি মিট থেকে ছোট কিনা, অর্থাৎ ইফ অ্যারে মিটের সাথে কি চেক করবো, আমার যে কি ভ্যালুটা যেটা আমি সার্চ করতে চাই এটা সাথে দেওয়া হয়নি, দিয়ে দিই। সাপোজ দিলাম 9। আচ্ছা, ইকুয়ালস সরি কি সে চেক করবে। আচ্ছা, আমরা প্রথমে চেক করবো থেকে ছোট কিনা। যদি ছোট হয় তার মানে কি হচ্ছে, আমাদের ফার্স্ট পজিশন সেম থাকতেছে এবং কি হচ্ছে লাস্ট যে পজিশনটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে কি হচ্ছে মিডল থেকে লাইক কমে যাচ্ছে, অর্থাৎ লাস্ট হচ্ছে মিড -1 এবং বাকি সব সেম থাকতেছে। আচ্ছা, এরপর কি হতে পারে, এলসে যে দুইটা ভ্যালু সমান, মানে অ্যারে মিডের সাথে কি যে ভ্যালুটা সেটা সমান হতে পারে, অর্থাৎ অ্যারে মিড যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে কি প্রিন্ট করবে, সে প্রিন্ট করবে ফাউন্ড, প্রিন্টএফ ফাউন্ড। এবং কি যখন সে ফাউন্ড করবে তখন সে লুপ থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ ব্রেক দিয়ে দেবো সেক্ষেত্রে আমরা। আচ্ছা, আবার কি হতে পারে, আমরা যে ভ্যালুটা চাচ্ছি কি ভ্যালুটা সেটা কি অ্যারের মিড থেকে কি বড় হতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে একটা কন্ডিশন দিতে হবে, আরেকটা কন্ডিশন অ্যারে মিড। আচ্ছা, অ্যারে মিড থেকে কি ভ্যালুটা বড়, যদি কি ভ্যালুটা বড় হয়ে যায় মানে কি হবে, আমার ফার্স্টের পজিশনের সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, পজিশন চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে মিড থেকে রাইটে সরে যাচ্ছে, অর্থাৎ মিড +1 হয়ে যাচ্ছে, অর্থাৎ ফার্স্ট হচ্ছে মিড +1। আচ্ছা, প্রতিবার চেক করলো এবং লাস্ট থেকে কি হবে, আবার মিডের মান চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু ফার্স্ট লাস্ট পজিশন চেঞ্জ, অর্থাৎ মিড ক্লোজ ব্র্যাকেট ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইড বাই 2। আচ্ছা, এবার সে লুপটা চলতে থাকবে এবং যখন সে পেয়ে গেল তখন সে ফাউন্ড প্রিন্ট করবে, আর যদি সে না পায় লুপ থেকে বেরিয়ে যায় তখন সে কি প্রিন্ট করবে, নট ফাউন্ড। সেক্ষেত্রে যেটা করতে হবে, একটা কন্ডিশন দিয়ে দিই আমরা, অর্থাৎ যখন সে দেখবে ফার্স্ট বড় হয়ে যাচ্ছে এবং কি লাস্ট পজিশন ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ সে লুপ থেকে বেরিয়ে আসছে, লুপের কন্ডিশন ফুলফিল করে নাই, সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব নট ফাউন্ড, নট ফাউন্ড। আচ্ছা, তো অ্যালগরিদম অনুযায়ী আমাদের প্রোগ্রামটা মোটামুটি কমপ্লিট, এটা আমরা রান করে দেখি। আচ্ছা, মিস্টেক দেখাচ্ছে, আচ্ছা একটু বেশি দিয়ে দিয়েছিলাম। আমরা কত সার্চ করেছিলাম, 9 কি এখানে রয়েছে লিস্টে, অবশ্যই রয়েছে, এবং সেক্ষেত্রে কি প্রিন্ট করতেছে, ফাউন্ড প্রিন্ট করতেছে। আমরা ভ্যালু চেঞ্জ করে দেখি কাজ করে কিনা, আমি 2 দিয়ে দেখলাম, ফাউন্ড দুইও কি আমাদের লিস্টে রয়েছে, সেক্ষেত্রে কি ফাউন্ড প্রিন্ট করতেছে। তো লিস্টের বাইরে একটা মান দিয়ে দেখি সেটা প্রিন্ট করে কিনা, 12 কি প্রিন্ট করতেছে, নট ফাউন্ড, অর্থাৎ আমরা যে কোডটা করেছি কোডটা কি ঠিক রয়েছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।